বিজেপির বিধায়করা কোন নিম্নমানের একটা রাজনীতি করার চেষ্টায় বারবার আসছেন এবং বিধানসভাটাকে কলুষিত করছেন। শুধু বিধানসভাটাকে কলুষিত নয়, আমাদের জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে মুখ দেখাবো কি করে সেই জায়গাটাকে তারা বন্ধ করে দিচ্ছেন। আমি ছোটবেলা থেকে বিধানসভায় আসার সুযোগ ছিল আমার, এবং ছোটবেলা থেকে একটা জিনিস আমাকে পরিবারের পক্ষ থেকে, আমার বাড়ির পক্ষ থেকে আমাকে শেখানো হতো যে বিধানসভাটা হচ্ছে আমাদের মতো জনপ্রতিনিধিদের একটা মন্দির, মসজিদ, জাহের থান থেকে আরম্ভ করে, কারণ আমরা জনপ্রতিনিধি যারা হই তারা প্রত্যেকটা নিজের নিজের এলাকায় অনেক ধর্মের মানুষের ভোট পেয়ে আমরা এই জায়গায় আসি, এবং এখানে ওই সাধারণ সেই জনসাধারণের স্বপ্ন পূরণের জন্য এই জায়গাটা। কিন্তু আমি বিধানসভায় আসার পর থেকে, ইদানিং 2021-এর পর থেকে আমি যেটা দেখলাম যে বিজেপির নেতারা যেভাবে বিধানসভাটাকে নোংরামির একটা জায়গায় পরিণত করেছে, এবং তার সাক্ষী আমি প্রত্যেক দিন হয়েছি, এখনও হচ্ছি, গতকালও হলাম। বিজেপির নেতারা যে নোংরামি, একটা চরম নোংরামির জায়গায় পৌঁছে গেছে, যে জনসাধারণের ভাগ্য নির্ধারণ যেখান থেকে হয়, আমাদের মতো জনপ্রতিনিধিদের কাছে যে জায়গাটা হচ্ছে সব কিছু, সেই জায়গা থেকে কালকে আমরা দেখলাম যে জাতীয় সঙ্গীত এবং আমাদের রাজ্য সঙ্গীতকে যেভাবে তারা অবমাননা করেছেন। আমি একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে, একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি ধিক্কার জানাই। কারণ আমরা যেটা জানি যে একটা জায়গা, কোনো একটা জায়গায় অনুষ্ঠান শুরু যখন হয় তখন রাজ্য সঙ্গীত দিয়ে হয়, এবং শেষ যখন হয় তখন জাতীয় সঙ্গীত দিয়ে হয়। এটা আমরা বাচ্চাদেরও মানে ছোট থেকেই শিখিয়ে আসি। কিন্তু গতকাল যেটা দেখলাম, আমাদের বিধানসভার স্পিকার স্যার যখন বললেন সবাইকে যে রাজ্য সঙ্গীত দিয়ে আমরা বাজেটের যে অধিবেশন সেটা শুরু করব, এবং আমরা যথারীতি সবাই যখন দাঁড়িয়েছি সেই সময় মানে খুব বাজে একটা ব্যাপার হলো যে রাজ্য সঙ্গীতটা আমরা যখন গাইতে শুরু করলাম তখন বিজেপির বিধায়করা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন। তো আমার মনে একটাই প্রশ্ন যে এরা যে বারবার দেশভক্তির কথা বলে, আজকে রাজ্য সঙ্গীতকে শুধু অপমান করেছে সেটা নয়, রাজ্য সঙ্গীতটা যিনি লিখেছিলেন, যিনি রূপকার, সেই মানুষটাকেও কিন্তু তারা অপমান করলেন, এবং এইটা একটা লজ্জার ব্যাপার। যারা বারবার দেশভক্তির কথা বলে তারা এইভাবে, কালকে পুরো দুনিয়ার লোক একটা সাক্ষী থাকলো এই জঘন্য একটা ঘটনার, এবং আমি নিজে বিধায়ক হিসেবে ধিক্কার জানাচ্ছি এই জায়গা থেকে। এটা নতুন নয়, এর আগেও আমরা দেখেছি আমাদের 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে যে টাকাগুলো আমরা রাজ্য সরকার বারবার দাবি করছি কেন্দ্রীয় সরকারের কাছে যে আমাদের পাওনা টাকা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, এবং সেই জন্য আমরা বিধানসভার বাইরে আমরা অবস্থানও করেছিলাম। সেখানেও যখন আমরা জাতীয় সঙ্গীত গাইছি তখনও দেখেছি বিজেপির এইসব বিধায়করা জাতীয় সঙ্গীতটাকে কিন্তু অপমান করেছেন, এবং এটা দিনের পর দিন আমরা দেখে আসছি, এবং আমরা সত্যি লজ্জিত, দুঃখিত যে আমাদের সাথে এইসব জনপ্রতিনিধিরা বিধানসভায় প্রত্যেক দিন উপস্থিত হন এবং বিধানসভাটাকে আরও দিনের পর দিন কলুষিত করছেন, এবং বাংলার মানুষ এর জবাব কিন্তু আগামী দিন দেবে। কারণ বাংলার মানুষ মুখ বুজে এখন শান্তির সাথে বসবাস করছে মানে এই নয় বিজেপির নেতারা কিংবা বিজেপির জনপ্রতিনিধিরা যা ইচ্ছা তাই করবেন আর বাংলার জনগণ সেটা মেনে নেবেন। আমরা যেটা জানি, জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন 1971-এর ধারা 3 অনুসারে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জনগণ মনোয়দী গাওয়াতে বাধা দেয় বা এই ধরনের গান চলাকালীন কোনো সমাবেশে বিঘ্ন ঘটায় তাকে 1 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যা 3 বছর পর্যন্ত বাড়তে পারে। কারাদণ্ড নয়তো জরিমানা বা দুটোই একসঙ্গে হতে পারে। তারপরেও আমাদের বিজেপির বিধায়কেরা গতকাল আরেকটা জিনিস দেখলাম, যখন আমাদের মাননীয় স্পিকার স্যার আমাদের বাজেট শেষ হয়ে যাওয়ার পর সবাইকে উঠে দাঁড়াতে বললেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য, তখনও কিন্তু বিজেপির বিধায়করা সেই জায়গায় না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে গেলেন
এবং এই জিনিসটা প্রত্যেক দিন বিধানসভায় হয় এবং আমার দুঃখ প্রকাশ করার জায়গা পায় না, কারণ আমি বিধানসভাটাকে সত্যি একজন আদিবাসী হিসেবে বলবো আমি এটাকে জাহের থান মনে করি, কারণ আমার এলাকার অনেক আদিবাসী মানুষজন আমাকে ভোট দিয়ে এই জায়গায় তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য পাঠিয়েছেন। অনেক বাঙালি মানুষ, অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ, অনেক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও আমাকে যেভাবে ভোট দিয়েছেন তারা আমাদের দিকে তাকিয়ে থাকেন, তাদের ভাগ্যটাকে আমরা নির্ধারণ করব। এবং গতকালের যে বাজেটটা হয়েছে সব রকমের মানুষের কথা ভেবে যে বাজেটটা পাস হচ্ছিল, এবং দিদি যখন বাজেটটা পাস করছিলেন, বাজেটটা পড়ছিলেন, তখনও দেখছিলাম যে আমি এতদিন ধরে বারবার বলছি, কারণ এতদিন ধরে আমি বিধানসভায় আসছি, বিধানসভায় ছোটোবেলা থেকে যেটা দেখেছি যে বাজেট যখন পেশ হয় তখন সবাই কিন্তু আমরা বসে সেটাকে শুনি, কারণ তার পরবর্তীকালে আমরা সেই বাজেট নিয়ে ডিসকাশন করি, তর্ক বিতর্ক হয়, সেই জায়গা আলাদা। কিন্তু গতকাল বাজেট পড়তে দেওয়া হচ্ছিল না। জানি না বিজেপির বিধায়করা কোন নিম্নমানের একটা রাজনীতি করার চেষ্টায় বারবার আসছেন এবং বিধানসভাটাকে কলুষিত করছেন। শুধু বিধানসভাটাকে কলুষিত নয়, আমাদের জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে মুখ দেখাবো কি করে সেই জায়গাটাকে তারা বন্ধ করে দিচ্ছেন। আমি এই জায়গা থেকে বলি যে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করব এবং সাধারণ মানুষকে এই যে আমাদের জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত বিজেপির নেতৃত্বরা যেভাবে, বিজেপির বিধায়করা যেভাবে অবমাননা করছেন, লাঞ্ছিত করছেন, সেটা জবাব দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল। এবং এটা দিনের পর দিন আমরা দেখে আসছি এবং আমরা সত্যি লজ্জিত, দুঃখিত যে আমাদের সাথে এইসব জনপ্রতিনিধিরা বিধানসভায় প্রত্যেক দিন উপস্থিত হন এবং বিধানসভাটাকে আরও দিনের পর দিন কলুষিত করছেন। এবং বাংলার মানুষ এর জবাব কিন্তু আগামী দিন দেবে, কারণ বাংলার মানুষ মুখ বুজে এখন শান্তির সাথে বসবাস করছে মানে এই নয় বিজেপির নেতারা কিংবা বিজেপির জনপ্রতিনিধিরা যা ইচ্ছা তাই করবেন আর বাংলার জনগণ সেটা মেনে নেবেন। আমরা যেটা জানি, জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন 1971-এর ধারা 3 অনুসারে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জনগণ মনোয়দী গাওয়াতে বাধা দেয় বা এই ধরনের গান চলাকালীন কোনো সমাবেশে বিঘ্ন ঘটায় তাকে 1 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যা 3 বছর পর্যন্ত বাড়তে পারে। কারাদণ্ড নয়তো জরিমানা বা দুটোই একসঙ্গে হতে পারে। তারপরেও আমাদের বিজেপির বিধায়কেরা গতকাল আরেকটা জিনিস দেখলাম, যখন আমাদের মাননীয় স্পিকার স্যার আমাদের বাজেট শেষ হয়ে যাওয়ার পর সবাইকে উঠে দাঁড়াতে বললেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য, তখনও কিন্তু বিজেপির বিধায়করা সেই জায়গায় না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে গেলেন। এবং এই জিনিসটা প্রত্যেক দিন বিধানসভায় হয় এবং আমার দুঃখ প্রকাশ করার জায়গা পায় না, কারণ আমি বিধানসভাটাকে সত্যি একজন আদিবাসী হিসেবে বলবো আমি এটাকে জাহের থান মনে করি, কারণ আমার এলাকার অনেক আদিবাসী মানুষজন আমাকে ভোট দিয়ে এই জায়গায় তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য পাঠিয়েছেন। অনেক বাঙালি মানুষ, অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ, অনেক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও আমাকে যেভাবে ভোট দিয়েছেন তারা আমাদের দিকে তাকিয়ে থাকেন, তাদের ভাগ্যটাকে আমরা নির্ধারণ করব। এবং গতকালের যে বাজেটটা হয়েছে সব রকমের মানুষের কথা ভেবে যে বাজেটটা পাস হচ্ছিল, এবং দিদি যখন বাজেটটা পাস করছিলেন, বাজেটটা পড়ছিলেন, তখনও দেখছিলাম যে আমি এতদিন ধরে বারবার বলছি, কারণ এতদিন ধরে আমি বিধানসভায় আসছি, বিধানসভায় ছোটোবেলা থেকে যেটা দেখেছি যে বাজেট যখন পেশ হয় তখন সবাই কিন্তু আমরা বসে সেটাকে শুনি, কারণ তার পরবর্তীকালে আমরা সেই বাজেট নিয়ে ডিসকাশন করি, তর্ক বিতর্ক হয়, সেই জায়গা আলাদা। কিন্তু গতকাল বাজেট পড়তে দেওয়া হচ্ছিল না। জানি না বিজেপির বিধায়করা কোন নিম্নমানের একটা রাজনীতি করার চেষ্টায় বারবার আসছেন এবং বিধানসভাটাকে কলুষিত করছেন। শুধু বিধানসভাটাকে কলুষিত নয়, আমাদের জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে মুখ দেখাবো কি করে সেই জায়গাটাকে তারা বন্ধ করে দিচ্ছেন। আমি এই জায়গা থেকে বলি যে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করব এবং সাধারণ মানুষকে এই যে আমাদের জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত বিজেপির নেতৃত্বরা যেভাবে, বিজেপির বিধায়করা যেভাবে অবমাননা করছেন, লাঞ্ছিত করছেন, সেটা জবাব দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল।